24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 আজ 25শে মে 2024 ইংরেজি টিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7। সামনে দাঁড়ায় স্যার তারিখ পেয়ে দিবে। তুষারুদ্র পাল। শেষ না পড়াশোনার জন্য তো দিই। যে আমি মানে গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বেরোলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। খুব কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম, বুঝলাম, কিন্তু যে কথোপকথন হলো ওতে কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু পারে। অনেক কিছু জানলাম এবং তার উপরেও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে, শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্যরাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলে মেয়েরাও ভালো করার একটা
ইচ্ছা ওদের মধ্যেও জাগবে। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান, সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম না। কিন্তু সমস্যা হচ্ছে তৎকালীন সময়, আমাদের সময় একটু সমস্যা ছিল, কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছি, বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো, সেখানে আমাদের মতো করে আমাদের এখানে সিলেবাস মানে কারিকুলাম ছিল, এতে করে সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের অসুবিধা হতো। কিন্তু এইবার যেহেতু সিবিএসসির আদলে টিবিএসসি হচ্ছে, সিলেবাস মোরাললেস সেম, তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কম্পিট করতে পারি। আমরা ছেলেমেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে, ইভেন নিটেও ভালো রেজাল্ট করছে, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন খুব ভালো করছে এবং ত্রিপুরার নামও এখন নেম অ্যান্ড ফেম অনেক আসছে। আমি আশা করি যে ভবিষ্যতে যারা এখানে ভালো রেজাল্ট করেছে, আমি বলবো যে তাদের ভবিষ্যৎ যেন সুগম হয়, রাজ্যের জন্য, দেশের জন্য দেশাত্মবোধের ভাবনা নিয়ে কাজ করবে, সেটাই আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমি একটা এখানে শুভেচ্ছা দেওয়ার ব্যবস্থা না। খেলাধুলা কি খেলাধুলা করেছো? স্টুডেন্টের তো বেশি আইতেছে। এসইউটি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসবে, তারপরে কাউন্সিলিং এ যে কলেজ পাবো। কিভাবে রিভাইজ করতে? শর্ট নোটস ছিল, সেগুলোকে দেখে নিতাম। কিরকম লাগছে তোমাদের? ভালো হবে। এবার আমি খবর দিলাম আসবার। স্মাইল ফ্রেশ। দুজন পেয়েছে, 4জন। 4জন। 4জন।